ক্রিকেটের আরো খবর, টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তে হতাশ পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আইসিসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই সাথে আইসিসির দ্বিমুখী নীতির কড়া সমালোচনাও করেছেন আফ্রিদি। নিরাপত্তাই ছিল মূল প্রশ্ন, আর সেই প্রশ্নের জবাবে অবস্থান থেকে এক চুলও নড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গেল বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে সরাসরি বৈঠকও, কিন্তু কোনো আলোচনায় শেষ পর্যন্ত বাস্তব সমাধানের মুখ দেখেনি। আইসিসির বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসে ভোটাভুটির মাধ্যমে। সেখানে বাংলাদেশের পক্ষে ভোট দেয় মাত্র একটি দেশ, পাকিস্তান। পরে বাংলাদেশের পরিবর্তে 2026 টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তের পরপরই বাংলাদেশের প্রতি সমর্থন জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি পাকিস্তান নিজেরাও বিশ্বকাপ বয়কট করতে পারে এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে ক্রিকেট আঙ্গনে। এরই মধ্যে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হতাশা আর ক্ষোভ ঝেড়েছেন তিনি। বাংলাদেশে এবং আইসিসি ইভেন্টে খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির অসঙ্গত আচরণ আমাকে গভীরভাবে হতাশ করেছে। 2025 সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের বোঝাপড়া ছিল ভিন্ন। আফ্রিদির মতে বাংলাদেশের ক্রিকেটাররাও সম্মান পাওয়ার যোগ্য। একই সাথে আইসিসিকে দ্বিমুখী নীতি থেকে সরে এসে ন্যায্যতার কাঠামো গড়ার আহ্বানও জানান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাসবিহ হরন, নিউজ 24।